আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো চলো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি। এখন সকাল ৭টা বাজে। তা এইমাত্র আমার বড় ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর ও স্কুলে চলে যাওয়ার পরে যে কাজগুলো আমার থাকে তো চলো সেই কাজ থেকেই শুরু করেছি আজকে। কাগজটা বেছানোর পর থেকে মোছা হয়নি অত ভালো করে, তো আজকের ভাবলাম চলো কাগজটা একটু ভালো করে মুছে নেই। চুলোটা একটু সরিয়ে দিয়ে মুছে নিয়েছি কাগজটা ভালো মতো, তারপরে চুলোটাও ভালো করে মুছে নিচ্ছিলাম ভিজে কাপড় দিয়ে। তো এখন আগের থেকে অনেকটা পরিষ্কার দেখাচ্ছে। তো চলো হাঁড়ি বাসনগুলো এখন গুছিয়ে দিই। কাগজটা না যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে তো কাগজটা একটু গুড়িয়ে গুড়িয়ে গিয়েছে, তো কি করব চলো এখন চলছে যখন চালাই। আর এই কাপে ছিল একটু চা আর দুটো টোস্ট ছিল এই উপরের বাটিটা, তো আমার বড় ছেলেটা খেয়ে গিয়েছে। আর এতে কিছু আছে, দুটো টোস্ট আছে, একটু চা আছে। আর এই খিচুড়িটা না সেন্টারের খিচুড়ি। আমার ছেলে যেহেতু স্কুলে যায় 7টার সময় আর আসে প্রায় 11টার সময়, খিচুড়ি দেয় 9টার সময়। আর যেহেতু অনেকটা দূরে খিচুড়ি দেয় তো আমার ছেলে তো আসে 11টার সময়, তো আমার জায়ের ছেলে খিচুড়ি ধরতে যায়, তো আমাদের টিফিনটাও নিয়ে যায়। তো একদিন গোটা ডিম একদিন হাফ ডিম দেয়, তো যেদিন গোটা ডিম দেয় সেদিন আমাদেরকে দেয়, যেদিন হাফ ডিম দেয় সেদিন ও নেয়, ডিমটা নেয়, খিচুড়ি নেয় না। তো চলো কথা বলতে বলতে রান্নার জোগাড় করে নিচ্ছি। এখানে বাটিতে বের করে নিয়েছি আলু পেঁয়াজ, আর আরেকটা বাটিতে নিয়েছি ডিম। 5টা ডিম ছিল, ডিমটা হাঁসের ডিম। ডিমগুলো না আমার জায়ের কাছ থেকেই নেওয়া, ওনাদের হাঁস ডিম পারে, তো ভাবলাম যে একদিন রান্না করে খাই। হাঁসের ডিম রান্না করে খেতে না খুব ভালো লাগে, আমি তো জানতাম না। আমার বুবু একদিন রান্না করেছিল, আমি গিয়েছিলাম আর দিয়েছিল, বলছিল যেটা হাঁসের ডিম। তো তখন থেকেই ভাবি যে হাঁসের ডিম পেলে আমিও একদিন রান্না করব। এমনি প্রায় সময় নেই, তবে রান্না করিনি কোনোদিন, আজকে এই প্রথমবার রান্না করছি ডিমটা। আর ডিমগুলো আমি নিয়ে রেখেছিলাম কালকে রাতে, তো যেহেতু সকাল সকাল রান্না করব ভেবেছিলাম তো তার জন্য রাতে নিয়ে নিয়েছিলাম ডিম। আমরা যেহেতু 3 জনা তো ডিম ছিল 5টা ডিম, তো 3টে ডিম 3 জনা দুপুরবেলা খাবো, আর 2টো ডিম থাকলে 3 জনা রাতে ভাগ করে খেয়ে নেবো। আর আমার বড় ছেলেটা আমাদের পুকুরে, মানে বাদার পুকুর, বেশিরভাগ কই মাছ, লাটা মাছ, শোল মাছ, আর এটা ছিল মাগুর মাছ। তো এই মাছটা কালকে ছিপে পড়েছিল, তো মানে জাগানো ছিল। তো আমার শাশুড়ি দেখে বলল যে এটা দেশি মাগুর মাছ না, এটা হাইব্রিড মাগুর মাছ, তো পুকুরে ছেড়ে দাও, বড় হবে। তাই আমার ছেলে স্কুল থেকে আসলে ওকে বললাম যে এই মাগুর মাছটা বড় হবে, তো তাই আবার ও নিয়ে পুকুরে ছাড়তে যাচ্ছিল, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এদিকে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধটা হচ্ছিল, আর আমি ওদিকে আলু পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর পানি দেইনি, তাই এখন ভাবলাম ভালো করে ধুয়ে নিয়ে পানি দিয়ে রেখে দেবো। তো ধুয়ে নিয়েছি আর এখন একটু পানি দিয়ে রেখে দিয়েছি। আর আমার বড় ছেলেটা মাছটা ছাড়তে গিয়ে ও ওখানে বসে বসে ছিপ ফেলছে, মাছ ধরছে। আর আমার ছোট ছেলেকে পাঠিয়ে দিয়েছে আটা ছেনে আনতে, তো আমার ছোট ছেলে এসে বলছে যে মা আটা ছেনে দাও, তো আটা ছেনে ওকে দিলাম, ও নিয়ে চলে গেল। আর আমি সেই খিচুড়িটা একটু আচার মিশিয়ে নিচ্ছিলাম, আচার দিয়ে খেলে ভালো লাগে। আরো যদি খিচুড়িতে একটু ঘি দেওয়া যেত আরো বেশি ভালো লাগতো। আর যেহেতু সেন্টারের খিচুড়ি না ডাল অতটা নেই, সামান্য একটু ডাল দিয়ে খিচুড়িটা বানানো, তো তার জন্য অতটা টেস্ট না। তো আমি যেহেতু আচার দিয়েছিলাম খিচুড়িতে, তো আমার ছেলে খেতে পারেনি, খাওয়ার জন্য চেয়েও একটু খেয়ে আবার বাদ দিয়েছে, তো এখন যাচ্ছে বালতি নিতে। আমার বড় ছেলেটা বসে বসে ওখানে ছিপ ফেলছে আর ওকে ফোর মাছ করছি, তো ও একবার এসে আটা ছেনে নিয়ে যাচ্ছে, একবার বালতি নিয়ে যাচ্ছে। আর সকালে এত জোরে বৃষ্টি পড়ছিল তো কি বলবো, দেখো একদম উঠোনে এমনিতেই শীতলা, তার উপরে বৃষ্টি হয়ে একদম হাঁটাই যাচ্ছে না। আর আমার ছোট ছেলে তো ও তো বারবার ওই শীতলার উপরে থেকে হাঁটছে, কিন্তু ও একবারের জন্য পড়ে না। তো কথা বলতে বলতে খিচুড়িটা খাওয়া হয়ে গেছে, তো ভাবলাম চালটাও বের করে নিই, চাল ধুয়ে এনে এক সাইডে ভাতটাও হোক, আর এদিকে ডিম সিদ্ধটা হয়ে গেছে, তরকারিটা বসিয়ে দিলে বেশিক্ষণ যাবে না, হয়ে যাবে। তো তার জন্য চালটাও বের করে নিয়েছি। তো চলো এখন যাব পুকুরে চালটা ধুয়ে আনার জন্য। আর আমার এই চালটা না রেশনের চাল, আর এই রেশনের চাল মানে খেয়ে খেয়ে এমন একটা সেটিং হয়ে গেছে যে ও কেনা চাল কিনলে না অতটা ভাত খেতে পারি না, অতটা ভালো লাগে না, তার জন্য সবসময়ের জন্যই রেশনের চাল খাওয়া হয় আর কি। আর আমার যা রেশনের চাল দেয় আমাদের 4 জনার, তো আমার মাস পার হয়ে যায় ভালোভাবে, মানে 1.5 মাস হয়ে যায়। তাই আমার চাল কেনার ঝামেলাটা থাকে না, তো শুধু সবজি বাজার মাছ টাছ কিনলে হয়ে যায়। তো যেহেতু আমার ছেলেরা ডালটা বেশি পছন্দ করে, তো তার জন্য মাছ টাছ অত কেনা হয় না। আর মাছ কিনলে না তরকারি করতে ইচ্ছা হয়, তরকারি করলে আমার ছেলেরা খেতে চায় না, আর আমিও একলা খেতে পারি না, তাই আর কি প্রায় ডাল ভাজা ডিম সয়াবিন এরকমই রান্না হয়।
এগুলো রান্না করলে না ওদের খেতে একটু সুবিধা হয়, ওরা খেতে পারে ভালো মতো, ভাত খেতে পারে। বেশিরভাগ তো ডাল রান্না করলেই ভাত খেতে পারে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন সব রেডি, শুধু রান্নাটা করলেই হবে। আর ডিম ছাড়াতে ছাড়াতে দেখলাম যে আমার বর ভিডিও কল করছে, তো তার জন্য কথা বলতে বলতে তরকারিটা রান্না করে নিয়েছি। তো তোমাদের এখন দেখাচ্ছি। ভাতটাও হয়ে গেছে, ভাতে ফ্যান ঝারিয়ে নিয়েছি, ভাতটা একদম রেডি। আর তরকারিটা ফুটছে, মানে একটুখানি ফুটলেই হয়ে যাবে, বন্ধ করে দেবো গ্যাস। তো চলো, রান্নাবান্না তো একদম কমপ্লিট হয়ে গেছে। আর একটু রান্নাবান্না করলে যেরকম গ্যাস ওভেনের তেল মশলা এগুলোই পড়ে থাকে, একটু ময়লা দেখায়, তাই ভাবলাম ভালো করে একটু মুছে নিই, তারপরে ঝাঁট দিয়ে নেব ঘর বাড়িগুলো গুছিয়ে। তো চলো, টেবিলটা গ্যাস ওভেনটা মুছে নিয়েছি। এখন একটু ভালো করে ঘর দাবাগুলো ভালো করে একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব। আর আমি রান্না করছি, আমার শাশুড়ি এসেছিল, তো উনি যাবে মেয়ের বাড়ি, ছোট মেয়ের বাড়িতে যাবে, তো তার জন্য মিষ্টি বানিয়ে নিয়ে যাবে। তো সেই হিসাবে আর কি আমার কাছে এসেছিল, তো উনি মিষ্টি বানাবে, তাই আমাকে একটু ডাকতে এসেছিল। তো আমি বললাম তুমি চলো ওদিকে রেডি করো, আমি যাচ্ছি। তো তাড়াহুড়ো করে তার জন্য একটু ঝাঁটপাট দিয়ে গুছিয়ে রেখে তারপরে যাব, যেহেতু বেলা হয়ে গিয়েছে, আমার ছেলেদেরকে আবার খাওয়াতে হবে। আর মিষ্টিটা কিসের মিষ্টি বা কিরম করে বানায় সবটাই তোমাদেরকে বলবো, হয়তো পুরোটা দেখাতে পারবো না, চেষ্টা করব দেখানো। আর এই মিষ্টিটা না দোকানের মিষ্টির থেকে অনেকটা ভালো লাগে খেতে। তো আমরা জানতাম না, আমার বড় ননদ উনি থাকে, মানে থাকে বললে ভুল হবে, ওনার শ্বশুর বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে। তো ওনার শাশুড়িরা শ্বশুররা মানে ওনার ফ্যামিলিতে সবসময় মিষ্টি খাবার দাবার এগুলোই মানে নিজেরা বাড়িতেই বানায়। তো উনি জানে অনেক কিছু, এখানে এসে আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে, পিঠে মিষ্টি বানানো অনেক কিছু। এই মিষ্টিটা বানিয়েছিল এর আগের বারে একবার এসে, তো উনি এক জায়গায় দাওয়াতে যাচ্ছিল, তো বললো যে মিষ্টি কিনে নিয়ে যাব, বানিয়ে নিয়ে যায়। সেই হিসেবে আমরাও বানিয়েছিলাম, ওনার কাছ থেকে বানিয়ে দিয়েছিল। তো আমাদের সবারই খেয়ে ভালো লেগেছিল, পছন্দ হয়েছিল। তো আমার শাশুড়ি সেই হিসাবে আজকে যাচ্ছিল মেয়ের বাড়িতে, বললো যে মিষ্টি তো কিনে তো সবাই নিয়ে যায়, তো আজকে বানিয়ে নিয়ে যাব। তাই আমার শাশুড়ি একলা বানাবে, তো সাহস হচ্ছিল না, তা বললো এসো দুজনাই বানাই মিষ্টিটা। তো চলো, ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিয়েছি, এখন পোটটা মুছে নেব আর হাঁড়ি বাসনগুলো নিয়ে ঘাটে যাব। আর উনি ওইদিকেই রান্নাঘরে মানে মিষ্টিটা বানাচ্ছে। তো চল, এসে দেখি যে আমার শাশুড়ি কচু তুলেছে নিয়ে যাবে। তো খুব একটা দূরে না, মানে আমার ছোট ননদের বাড়িটা অনেকটাই কাছাকাছি। তো কচু তুলে নিয়েছে, নিয়ে যাবে, আরো অনেক কিছু নিয়েছে। তো আর এদিকে সেই দুধটা ফুটুচ্ছিল, মানে মিষ্টিটা হবে পুরোপুরি দুধের মিষ্টি হবে। আর পুরোপুরি যে দুধের মিষ্টিটা হবে, তো তার জন্য দুধটা ফুটিয়ে অর্ধেকের অর্ধেক করতে হবে। তো উনি সেই হিসাবে দুধটা ফুটিয়ে মারছিল। তো বললাম যে তুমি দুধটা ফুটো, আমি এগুলো মেলে আসি, ধুয়ে নিয়েছি। আর যেহেতু আমরা নিজেরা প্রথমবার করছি, আমার ননদ থাকতে উনি করে দিয়েছিল, আর যেহেতু প্রথমবার করছি, তো আমরা প্রথমবারে ঠিক মতো করতে পারিনি। তারপরে ফের আবার বাসনে দিয়ে ওগুলো নামিয়ে ফের আবার চুলোতে নিয়ে তারপরে মিষ্টিটা আমরা এখন বসিয়েছি। তো চলো চলো তোমাদের দেখাই, এখন মিষ্টিটা পুরোপুরি রেডি একদম। মিষ্টিটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।